তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন হবে আগামী রোববার। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। যদিও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাজ সম্পর্কে খুব একটা জানেন না ভোটাররা। ক্ষমতা ও এখতিয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ চেয়ারম্যানরাই। বিশেষজ্ঞরা মনে করেন উপজেলা পরিষদ আইনে পরিবর্তন আনা প্রয়োজন। বরিশাল থেকে কাউসার হোসেন রানা রিপোর্ট। বরিশালের গৌরনদী ও আঘুলঝাড়া উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ফলে এই দুই উপজেলায় ভোট হবে না। অন্য উপজেলাগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রচারণা। কিন্তু যাদের নির্বাচন নিয়ে এত কিছু, নির্বাচিত হলে জনগণের জন্য তারা কি করবেন তা নিয়ে খুব একটা ধারণা নেই ভোটারদেরই। সারা বাংলাদেশে যেভাবে হয়েছে, আমরা যে আসুক তার উন্নয়নমূলক কাজ আমরা চাই। উপজেলা চেয়ারম্যান কোন কাজটা করছে এটাই আমি দেখি নেই। স্যার বলছে এই সমস্ত কাজ এমপিরা আমাদের হাত নাই, এই কথা কই আমাকে বিদায় দিই। ক্ষমতা ও এখতিয়ার নিয়ে খেদ রয়েছে উপজেলা চেয়ারম্যানদেরও। স্থানীয় উন্নয়নে উপজেলা পর্যায়ের 17টি দপ্তরকে উপজেলা চেয়ারম্যানদের অধীনে দেওয়ার পরামর্শ তাদের। ইউনিয়ন চেয়ারম্যান যে উন্নয়নটা করবে, উপজেলা চেয়ারম্যান সহযোগিতা করলে ইউনিয়ন চেয়ারম্যান যে উন্নয়নটা করবে, সেটাই তো উপজেলা চেয়ারম্যানের উন্নয়ন। আমার কাছে মনে হচ্ছে বিগত দিন এ ধরনের কোনো লিঙ্ক ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এদের মধ্যে ছিল না। যে পরিশ্রম করে, যে এরিয়া মেনটেন করে, যে পদ্ধতিতে যে আশায়, যে আকাঙ্ক্ষায় উপজেলা চেয়ারম্যানটা মূলত হয়, সেই তুলনায় কোনো কিছুই উপজেলা চেয়ারম্যানের হাতে নাই। আমার প্রস্তাব থাকবে, ইতিপূর্বে আমাদের এই দাবিটা ছিল যে এই 17টা দপ্তর পুনরায় উপজেলা চেয়ারম্যানের আন্ডারে দেওয়া উচিত। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে উপজেলা শক্তিশালী করতে প্রয়োজনে আইন পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিকেন্দ্রীকরণ করা উচিত, অ্যাট এ টাইম আইনেরও কিছু পরিবর্তন এবং পরিবর্ধন করা উচিত জনস্বার্থে। বরিশাল জেলার 9টি উপজেলার মধ্যে 6 জন, ঝালকাঠি জেলার 4টির মধ্যে 1 জন এবং ভোলার 1টি উপজেলায় চেয়ারম্যানরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।